ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বৌঠান ঘরেতে বসে মন খারাপ করে চিঠি লিখছে নতুন ঠাকুরপোকে। ঠিক সেই সময় ননদ বৌঠানের ঘরেতে চলে আসে। তখন বৌঠান বলে, আমি আসলে না একটা চিঠি লিখছিলাম, সামনাসামনি গিয়ে যে কথাগুলো বলবো সেই কথা বলার আর তো কোনো মুখ নেই আমার। তখন পিসিমণি বলে, কি বলবো বলো তো, তুমি আবার সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে গেলে তো বুবলাই আবার নতুন করে অশান্তি শুরু করবে বাড়িতে। ছেলেটার মাথায় যে এইসব কে ঢোকাচ্ছে তা যেন আমি কিছুতেই বুঝতে পারছি না। পুরোপুরি যে বুঝতে পারছি না এমনটাও না, ঢুকিয়েছে ওর শ্বশুরবাড়ির লোক আর ঢুকিয়েছে ওর বউ। তখন বৌঠান বলে, দিদিভাই এভাবে পরের বাড়ির মেয়েকে আমি প্রথমেই না দোষ দিতে চাইছি না। বুবলাই যদি ঠিক থাকতো তাহলে কি কেউ ওকে এভাবে বোঝাতে পারতো? এতটা অকৃতজ্ঞ আমি কি করে হই বলো তো? এই বাড়িটা তো ওনারই কিনে দেওয়া। বাড়িটা যতই আমার আর মায়ের নামে হোক না কেন, কিন্তু কিনেছেন তো আসলে উনি। এটা তো আমি অস্বীকার করতে পারি না। বিদেশে ঠাকুরপো যা উপার্জন করেছিল তার বেশিরভাগই তো খরচা হয়ে গেছে এই বাড়িটা কিনতে। আসলে না, এক গাছের ছাল অন্য গাছে লাগে না। এই যে নতুন ঠাকুরপো ওদেরকে বাবার মতন করে মানুষ করলো, তাকে কি বুবলাই সেই চোখে দেখতে পারলো? এই বলেই বৌঠানের দু চোখে জল চলে আসে। তবে কি এবার আগামী দিনে বুবলাই নিজের ভুল বুঝতে পারবে আর মিঠি কি শেষ পর্যন্ত অভিমান দূরে সরিয়ে রেখে প্লুটোকে বিয়েটা করবে? তা জানাবো আগামী পর্বতে। পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।